রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি, যখনই ফাঁক পাইতেন বসে বসে পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখনই ফাঁক পাইছে বসে বসে আল্লাহর বান্দা জিকির করতেন। এ কারণে ওনার ভিডিও ক্লিপ পাওয়া যায়, ইউটিউবে ভিডিও ক্লিপ আছে। ছেলেরে চিনে না, মামুনুল হক কথা বলতেছে, আল্লামা মামুনুল হক রে চিনে না। জিগায় আপনার একটা ছেলে আসেনি, কয় মালুম। মামুন মামুন কয় মালুম। নিজের ছেলের নাম ভুলে গেছে কিন্তু আল্লাহ বলে না। এই বাড়িটা কার তাও ভুলে গেছে। আপনার না একটা মাদ্রাসা আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো। নবীর প্রেম আছে যে মাদ্রাসার কথা মনে আছে? উস্তাদ শিব্বির আহমদ উসমানী সদর সাহেবের কথা স্মরণ আছে? ইলম শিখছে যে তা করে গেছে। ছেলেরে বলছে কিন্তু উস্তাদ বলে নাই, আল্লাহ বলে নাই। আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। এবং জিকির করতে করতে চলে গেছে। আল্লাহর নাম যারা বেশি জপে তাদের আল্লাহ ভুলবে না। তারা জিকির করে বেশি, আল্লাহ পাককে ভুলবে না। নবীজি সহজ সহজ জিকির শিখাইছেন। এই জিকির গুলা করবা। ফেসবুক আইসা তো জিকির থেকে তোমাকে আমাকে সরায় দিছে। যে সময়টা জিকির করতাম ওই সময়টা বসে বসে ফেসবুক চালাইতেছে। অথচ আল্লাহর পেয়ারারা সময় পাইলে জিকির করত, সময় পাইলে ফাঁক পাইলে জিকির করত। আর এখন হলো ফাঁক পাইলে পত্রিকা পড়ে, ফাঁক পাইলে পড়ে ফেসবুক দেখে, ফাঁক পাইলে পরে গেম খেলে। গেম কিছুদিন আগে কাতার থেকে আসতেছি তো বিমানের ওয়েটিং রুমে বসে আছি, ফ্লাইট 1.5 ঘন্টা ডিলে হয়েছে। বুইরা চাচা একটা দেখি মোবাইল ঢালে, ভেতরে কৌতূহল জাগলো। ভাবে সবাই লাগে বাঙালি, আসলেই বাঙালি। কাছে যায় বসলাম, যথেষ্ট বয়স হয়েছে, চুলদারি পাকছে, গায়ের চামড়া ঘুষাইছে। তা আমি যে হের পাশে যে বসছি, চাচা মেয়ে কি করে দেখি একটু। দেখি চাচা গেম খেলবে লাগছে। চাচারা আমি বললাম, চাচা কি করেন? কয় ছেলেরা এখানেই সেটেল, বেড়াইতে আসছিলাম বাড়ি যাই। ছেলেরা কাতারে সেটেল, বেড়াইতে আসছিলাম বাড়িতে যাই। কি করবেন লাগছেন? সময় কাটে না তো, টাইম পাস একটু ডিলে দেখেন না। হাইরে বুঝ, টাইম পাস হয় না দেখে গেম খেলবার লাগছে, টাইম পাস হয় না দেখে মোবাইল টিপবার লাগছে। কিন্তু যারা মুত্তাকি, যারা আল্লাহ পাকের দিদার ওয়ালা গোলাম, যারা আল্লাহকে দেখবে, যারা আল্লাহ দেখার উপযুক্ত হয়েছে, তাদের হালত কি? তাদের হালত হলো, বুখারী শরীফের শরহ লিখেছেন ফাতহুল বারী ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। আমি হয়রান পেরেশান হয়েছি যেদিন হযরতের জীবনী পড়েছি। ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আগের জমানার মানুষ তো, ওনারা আগের জমানার মানুষ কত বড় বড় কিতাব লিখে গেছে। বুখারী শরীফের শরহ লিখেছে, আর কত কত কিতাব উনি ওনার জীবনে লিখেছে। ইমাম বুখারী কত কিতাব লিখেছে, ইমাম মুসলিম কিতাব লিখেছে, ইমাম আবু দাউদ তিরমিজি কিতাব লিখেছে, ইমামে আজম আবু হানিফা মাযহাব লিখেছে, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ওনারা কত লেখালেখি করেছে। আগের জমানার ওই সকল মানুষগুলা এই যুগের বিজ্ঞানের প্রযুক্তির সন্ধান তখন ছিল না। এখন তো কলম দিয়ে লেখা লাগে না, মেশিনের সামনে কথা বললে টাইপ হয়ে যায়, আরবি বললে আরবি টাইপ হয়ে যায়। আমার মোবাইলের ভেতরে একজন একটা সফটওয়্যার ডাউনলোড দিয়ে দিল,
আর এটা জি বোর্ড জোর, এটা এরকম বটন চেপে চেপে লেখন লাগবে না। এটা কি হবে? কয় মুখ দিয়ে বলবি না, লেখা হবে। কয় ভাষায় লেখা হবে? কয় জয় ভাষায় চান হয় ভাষায় লেখা হবে। আপনি পারেন কয় ভাষা? বেশি তো পারি না। যেটি পারেন সবগুলো হবে। বাংলা বলবেন বাংলা হবে, উর্দু বলবেন উর্দু হবে, আরবি বলবেন আরবি হবে। এখন মেসেজ লেখন লাগে না, মেশিনের সামনে বললেই লেখা হয়ে যায়। আরবিও লেখা লাগে না, বললে লেখা হয়ে যায়। এখন তো এই যুগ, কিন্তু একটা জমানা গেছে যে জমানায় বল পেনের আবিষ্কার ছিল না। কাঠের কলম, কালির ভেতরে বাঁশের কলম, কাঠের কলম ভিজায়া ভিজায়া সেই কলম দিয়া কত বড় বুখারী শরীফ 2 জিলদ, মুসলিম শরীফ 2 জিলদ, তিরমিজি শরীফ 2 জিলদ, একটা কিতাব না। কখনো যদি আপনারা খতমে বুখারীতে যান তো ছাত্রদেরকে দেখেন একটা কিতাব লয়ে বয়ে রইছে, বিশাল বড় কিতাব। একটা কিন্তু বুখারী শরীফ না, এটা বুখারী সানির খণ্ডটা লয়ে বসে রইছে। এরকম এর চেয়ে বেশি হাদিস আছে। প্রথম খণ্ডের ভেতরে এরকম আর একটা বুখারী শরীফের খণ্ড আছে, এরকম মুসলিম শরীফের এরকম 2টা খণ্ড আছে, তিরমিজি শরীফের এরকম 2টা খণ্ড আছে। এত এত এই লেখাগুলো যারা লিখেছে তারা কিন্তু বল পেন দিয়েও লেখে নাই, বাঁশের কলম আগা ধার দিয়ে লেখছে। কত আমল তারা করছে, জিন্দেগির একটা সেকেন্ড ওরা বরবাদ করে নাই। লিখতে 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 কখনো কখনো কলমের আগা বুতা হয়ে গেছে। এবার কলমটা ঠিক করবে, ছাত্রদের হাতে দিয়েছে কলম ঠিক করার জন্য, অথবা নিজেই কলম ঠিক করতেছে। ওই সময়টা যেন অযথা কলম ঠিক করার কাজে ব্যয় না হয়। ইবনুল হাজার আসকালানির ছাত্ররা যখন ইবনুল হাজার আসকালানির কলমগুলা ঠিক করত, ওই সময় তিনি কেবলামুখী বসে বড় প্রেম নিয়ে নিয়ে জিকির করত, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা